আমাদের বিয়েটা হয়েছিল নিজেদের পছন্দে। বিয়ের আগে অনেক স্বপ্ন দেখতাম আমার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে, যেটা সব মেয়েদেরই থাকে। কিন্তু আমার সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। সেই স্বপ্নটা আর পূরণ হলো না, শুধুমাত্র আমি দেখতে কালো বলে। আমি দেখতে কালো হওয়ায় আমার শাশুড়ি এই বিয়েতে রাজি ছিলেন না। আমার স্বামীর এক প্রকার জোড়াজড়িতে আমাদের বিয়েটা হয়। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়। আমার শাশুড়ি যে আমাকে পছন্দ করেন না সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আমার স্বামী আমাকে বোঝাতো সব ঠিক হয়ে যাবে একটা সময়, দেখো বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। সেই আশা নিয়েই শ্বশুর বাড়িতে আসি। শ্বশুর বাড়িতে এসে প্রথম দিন যখন আমি আমার শাশুড়িকে সালাম করতে তখন আমার শাশুড়ি বলে উঠলো, থাক থাক সালাম করতে হবে না, তাই বলে মুখটা ঘুরিয়ে নিল। আমার ননাস পাশের থেকে বলে উঠলো, থাক মা এখন আর কোনো ঝামেলা করো, নতুন বউ কি মনে করবে, এই কথা বলে আমাকে ঘরে নিয়ে গেল। আমার হাজবেন্ডরা 4 ভাই বোন, ও সবার ছোট, বড় 2টা বোন খুবই ভালো। সত্যি কথা বলতে আমাকে খুব সাপোর্ট করতো আর আমার শাশুড়িকেও অনেক বোঝাতো। পাশের রুমে আমার 2জন ননাস আমার শাশুড়িকে বোঝাচ্ছিলেন, কারণ আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করছে, কারণ তার ছেলের বউ দেখতে কালো, এলাকায় সে মুখ দেখাবে কি করে, মানুষ কি বলবে। এই কথা শুনে আমার ননাস বলে উঠলো, মা আমরা 2 বোনও তো দেখতে কালো, আমরাও তো দেখতে অত সুন্দর না, আমরাও তো দেখতে তোমার মতো এত ফর্সা না, তাহলে ও কালো হলে সমস্যা কোথায়, তোমার ছেলের বউ কালো হলে সমস্যা কোথায়, আর তোমার ছেলে যদি ওকে নিয়ে সংসার করতে পারে তাহলে তোমার সমস্যা। তখন আমার শাশুড়ি বলে উঠলো, ও যেন আমার সামনে না আসে, ওর চেহারা দেখলে আমার বমি আসে। শাশুড়ির মুখে এই কথাটা শোনার পরে অঝরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল। তখন মনে মনে ভাবছিলাম, কালো হয়ে জন্মানো কি আসলেই পাপ? আমার হাজবেন্ডও আমাকে বোঝাচ্ছিলেন, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। বিয়ের পরের দিনটা কোনোভাবে কেটে গেল। বিয়ের একদিন পরে আমার শাশুড়ি আমাদেরকে আলাদা করে দেয়। বিয়ের আগে সবাই একসাথেই থাকতো, আমার বড় ভাসুর, আমার যা, আমার স্বামী, আমার শাশুড়ি সবাই একসাথেই থাকতো। কিন্তু আমার শাশুড়ি আমার সাথে থাকবে না, আমার হাতে রান্নাও খাবে না, এমনকি আমার মুখটাও দেখবে না, সেই জন্য আমাদেরকে আলাদা করে দেয়। আমার স্বামীও আমাকে নিয়ে আলাদা হয়ে যায়, এটার কোনো প্রতিবাদ করে না, কিন্তু আমার আলাদা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি সবসময় চেয়েছিলাম আমার সুন্দর একটা সংসার হবে যেখানে আমরা সবাই থাকবো, আলাদা হওয়ার কোনো চিন্তাই ছিল না। আলাদা হওয়ার কথা শুনে সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আমার স্বামীর তেমন কোনো ইনকাম ছিল না, আলাদা হয়ে খাবো কি, কিভাবে সংসার চলবে। তখন আমি আমার বাবার কাছে ফোন দিই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমার বাবার অবস্থাও বেশ ভালো। আমি যদি আমার বাবার কাছে আমার কষ্টের কথাগুলো বলি, সে কখনোই আমাকে ফিরিয়ে দিবে না। বিয়ের প্রথমে শ্বশুর বাড়ি থেকে এমন ব্যবহার পাওয়ার পরে আমার বাবাও অনেকটা কষ্ট পেয়েছিলেন, তবে আমি আমার বাবাকে বুঝিয়েছিলাম, ধৈর্য ধরো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। বাবাকে সব কথা খুলে বলার পরে বাবা একটা কথাই বলল, চিন্তা করিস না মা, আমার এই সবকিছু তো তোর জন্য। বিয়ের প্রথম 1 মাস আমার বাবাই সংসারটা চালাতো। 1 মাস পরে আমার হাজবেন্ডকে আমার বাবা একটা দোকান করে দেয়। দোকানটা বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু দোকানটা করে দেওয়ার পর থেকেই আমার স্বামী আমাকে অবহেলা করতো। তার ব্যবহার যেন কেমন একটা হয়ে গিয়েছিল। তার ব্যবহারে শুধুমাত্র একটা জিনিসই বুঝতে পারতাম, তার শুধু টাকা চাই, আর সে শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছিল, কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, যখন যেটা চাইবো সেটাই পাবো, এই আশায় সে করেছিল। আমার ঘরের যত জিনিসপত্র, যত ফার্নিচার, সবকিছুই আমার বাবা কিনে দিয়েছিল। এত কিছু দেওয়ার পরও আমি আমার স্বামীর মন পাইনি। সে 2 দিন পর পরই শুধু বলতো বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে, সবসময় দোকানের বাহানা দিয়ে টাকা নিয়ে আসতে বলতো বাবার কাছ থেকে।